হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? বিশ্বাস বাংলা 3.0 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলে আমি বাংলা স্মরণীয় বরণীয় মনীষীদের জীবন কাহিনী বলে যাই। যদি কারো জীবন কথা জানতে ইচ্ছা করে আমাকে কমেন্টে লিখে জানিও। আমি যথাসম্ভব তোমাদের চেষ্টা করব বলতে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সাহায্য ছাড়া চ্যানেল এগোবে না। প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো বন্ধুরা। এসো তাহলে শুরু করি। আজকে আমি বলবো ফ্রিডম ফাইটার জয়প্রকাশ নারায়ণের সংক্ষিপ্ত জীবন কথা। এসো তাহলে শুনি। স্বাধীন ভারতের 70 দশকে জয়প্রকাশ নারায়ণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি 1977 খ্রিস্টাব্দে কারাগার হতে মুক্তি পেয়ে জনতা দল গঠন করেন। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রবর্তিত জরুরি অবস্থার সময় সাধারণ মানুষের ওপর সরকারের বিভিন্ন প্রকার অত্যাচার শুরু হয়। সংবাদপত্রের কণ্ঠরোধ, সভা সমিতি নিষিদ্ধ, বিরোধী নেতাদের জেলে ঢোকানো এইসব চলতে থাকে। জয়প্রকাশ নারায়ণও জরুরি অবস্থার শিকার হয়ে জেলে গেলেন। তার জেলে যাওয়ার ঘটনা ইন্দিরা গান্ধীর রাজত্বের জরুরি অবস্থার কলঙ্কিত ইতিহাসকে আরো কলঙ্কিত করে তুলল। 1903 খ্রিস্টাব্দে বিহারের সারন জেলায় জয়প্রকাশ নারায়ণ জন্মগ্রহণ করেন। দেশের শিক্ষা শেষ করে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় থাকেন। এই সময় ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের আন্দোলন তীব্র আকার ধারণ করে। কংগ্রেসের আদর্শে তিনি আকৃষ্ট হয়ে পড়েন। স্বদেশে ফিরে এসে তিনি কংগ্রেসে যোগ দেন। 1930-32 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের জাতীয় কংগ্রেসের সম্পাদক ছিলেন। 1934 খ্রিস্টাব্দে কংগ্রেসের মধ্যেই সোশ্যালিস্ট দল গঠন করেন। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে তার গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করার ফলে তাকে বহুবার কারাগার বরণ করতে হয়েছিল। কংগ্রেসের অন্যতম শ্রেষ্ঠ নেতা হলেও কংগ্রেসের কাজকর্ম তার পছন্দ ছিল না। বিভিন্ন আন্দোলনের সময় কংগ্রেস নেতৃত্বের কাজকর্ম পছন্দ হয়নি। দেশ স্বাধীন হবার পরও কংগ্রেসের কার্যকলাপ ও নীতি তার পছন্দ হয়নি। আসলে তিনি দেশের মুক্তি শুধু চাননি, তিনি চেয়েছিলেন সমাজতন্ত্র। তাই 1947 খ্রিস্টাব্দে স্বাধীন হবার পরেই তিনি কংগ্রেস ত্যাগ করেন। কংগ্রেস পরিত্যাগের পূর্বে 1946-47 খ্রিস্টাব্দে তিনি কংগ্রেসের কার্যনির্বাহক কমিটির সদস্য ছিলেন। কংগ্রেস ত্যাগ করলেও রাজনীতি হতে তিনি সম্পূর্ণ অবসর নেননি। তিনি নিখিল ভারত রেলওয়েমেন্স ফেডারেশনের সভাপতি ছিলেন। শ্রমিক নেতারূপে তার যথেষ্ট সুনাম ছিল। কলকাতার ইতিহাসকে সমৃদ্ধ করলেন জয়প্রকাশ নারায়ণ। তার নেতৃত্বে কলকাতা মানুষের মনে তীব্র বিক্ষোভ দমন নীতি সত্ত্বেও হঠাৎ ফেটে পড়ল। সে এক উত্তাল জোয়ার। 1975 খ্রিস্টাব্দে 5ই জুন জয়প্রকাশ নারায়ণ ও জ্যোতি বসুর নেতৃত্বে কলকাতায় লক্ষ লক্ষ মানুষের পদযাত্রা ও মিছিল হলো গণতন্ত্র রক্ষার দাবিতে। কয়েকদিন পরে 25শে জুন জরুরি অবস্থা জারি হলো। তিনি জরুরি অবস্থার সময় কারাগারে নিক্ষিপ্ত হন। তাই 1977 খ্রিস্টাব্দে কারাগার হতে মুক্তি পাওয়ার পরে তিনি সারা ভারতবাসী কর্তৃক অভিনন্দিত হন। শোষণ ও অত্যাচার হতে মানুষকে মুক্তির আকাঙ্ক্ষা তিনি উপলব্ধি করেন। বন্ধুরা, ওই বছরই তিনি জনতা দল গঠন করেন। কয়েক মাসের মধ্যেই নির্বাচন হলে জনতা দল ও তার সহযোগী দলগুলির কাছে ইন্দিরা গান্ধী নিজে এবং তার দল পরাজিত হয়। সাময়িক হলেও কেন্দ্রে কংগ্রেসি শাসনের অবসান ঘটানোর প্রথম কৃতিত্ব স্বাধীন ভারতের ইতিহাসে জয়প্রকাশ জি। সে এক জনজাগরণ।
কংগ্রেস কেন্দ্রে সর্বপ্রথম ক্ষমতায় আসতে পারল না, এক অভাবনীয় ব্যাপার। জয়প্রকাশ নারায়ণের যোগ্য নেতৃত্বের ফলে এটি সম্ভব হয়েছে। জনসাধারণে তিনি খুব প্রিয় ছিলেন, তাকে সবাই জেপি বলে অভিহিত করেন। জনসেবার স্বীকৃতি স্বরূপ ফিলিপাইন হতে তিনি ম্যাগসেসে পুরস্কার লাভ করেন। ভারতের ইতিহাসে বিংশ শতাব্দীতে জয়প্রকাশ নারায়ণ এক গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে অবতীর্ণ হয়েছিলেন। তিনি 1979 খ্রিস্টাব্দের 8ই অক্টোবর স্বগৃহে দেহত্যাগ করেন। জয়প্রকাশের চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে 1977 খ্রিস্টাব্দে লোকসভা নির্বাচনে এদেশে বিরোধীরা প্রথম জাতীয় কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে, তাই তো তিনি লোকনায়ক বলে সুপরিচিত। বন্ধুরা, এই ছিল জয়প্রকাশ নারায়ণের সংক্ষিপ্ত জীবন কথা। থ্যাংক ইউ।